আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ফিলিপিয়দের প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 6 থেকে 7 পদে সাধু পল বলেন, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমাদের জীবন ঘটনাবহুল, কিন্তু আমাদের জীবনে যে পরিমাণে ঘটনা ঘটে তার থেকে বেশি ব্যস্ত হয়ে থাকে আমাদের চিন্তা, আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের মন। কখনো আমরা অন্তরে খালি বসে থাকি না। আমরা যদি চুপচাপ বসেও থাকি, কোনো না কোনো কথা আমরা সবসময় ভাবি। যারা সংসারী তারা সংসারের কথা ভাবে, স্বামী স্ত্রী সন্তান পরিবারের কথা চিন্তা করে। যারা সমস্যার মধ্যে আছে সেই সমস্যার কথা ভাবে। যারা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করছে বা নতুন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে, সেই সকল বিষয়ে তারা সব সময় ভাবিত হয় এবং কখনো কখনো সেই ভাবনার সাথে আসে আশঙ্কা যে পরিকল্পনা পূর্ণ হবে কি না। আমরা যদি ভালোভাবে ভেবে দেখি, আমরা হয়তো আমাদের ভাবনার বেশিরভাগ অংশটা নেতিবাচক বা নেগেটিভ ভাবনা দিয়েই কাটাই। আর এই ভাবনার ভারে আমরা প্রভু যিশুর থেকে দূরে চলে যাই। এই আশঙ্কা যে আমাদের কি হবে, আমাদের জীবনের কি হবে, আমরা যে অসুস্থ আছি আমরা সুস্থ হব কি না, বা আমাদের জীবনের পরিকল্পনাগুলো পূর্ণ হবে কি না, এই আশঙ্কা আমাদের মনে বা হৃদয়ে সন্দেহ সৃষ্টি করে। আর সেই সন্দেহ আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দেয়। তাই তো প্রভু যিশু বলেছিলেন, তোমরা স্বর্গরাজ্যের কথা এবং তোমাদের ধার্মিকতার কথা চিন্তা করো, বাকি সকল কিছু পিতা ঈশ্বর তোমাদের জুগিয়ে দেবেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন। এখন কথা হলো, ভাবনা আমাদের আসবেই। কেউ কখনো নিজেদের সম্পর্কে, চারপাশের পরিবারের আপনজনদের, অসুস্থ মানুষের সম্পর্কে, নিজেদের অসুস্থতার সম্পর্কে, প্রতিকূল পরিস্থিতির সম্পর্কে, ভালো পরিস্থিতির সম্পর্কে না ভেবে থাকতে পারে না। না ভেবে কোনো মানুষ বাঁচতেই পারে না। সব সময় কোনো না কোনো চিন্তা সে মেডিটেট করে বা ধ্যান করতে থাকে হৃদয়ে। সাধু পল এখানে বলছেন, কোনো বিষয়ে ভাবিত হইও না। অর্থাৎ যে সকল বিষয় আমাদের মনে আশঙ্কা জাগাচ্ছে, সন্দেহ জাগাচ্ছে, আমাদের বিশ্বাসে আঘাত আনছে, তাই নিয়ে যেন আমরা ভাবিত না হই। আমাদের রোগ, আমাদের প্রতিকূল পরিস্থিতি, আমাদের জীবনের সমস্যা নিয়ে যেন আমরা ভাবনা না করি। এই ভাবনা থেকে আমরা মুক্ত হতে কি করব? জীবনে যখন খারাপ পরিস্থিতি, রোগ, আশঙ্কা, দুর্বলতা, অক্ষমতা আসে, তা তো আমাদের অন্তর জুড়ে থাকেই। সাধু পল তাই বলেন, যেন আমাদের জীবনে যে ঘটনাই ঘটুক না কেন, সর্ববিষয় আমরা প্রার্থনা ও বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে আমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করি। ধন্যবাদের সাথে ঈশ্বরের কাছে আসি এবং আমাদের সকল বিষয়, সকল অক্ষমতা, দুর্বলতা, চিন্তা যা আমাদের ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, প্রভুর কাছ থেকে আমাদের দূরে সরিয়ে নিচ্ছে, তা আমরা ঈশ্বরকে জানাই। আমরা নিশ্চয়ই অন্তরে চাই এই পরিস্থিতির পরিবর্তন হোক। সেই জন্য সেই বিনতি এবং যাচনা আমরা যেন ঈশ্বরের কাছে রাখি। আর এই প্রার্থনা ধন্যবাদের সাথে যখন আমরা ঈশ্বরের কাছে জানাচ্ছি, প্রভু যিশুর কাছে রাখছি, তখন ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় এবং মন প্রভু যিশুতে রক্ষা করছে। প্রভু যিশু বলে গেছিলেন যে যে শান্তি নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, যে শান্তি তার মধ্যে বর্তমান, সেই শান্তি তিনি আমাদের দিয়ে গেছেন। আমাদের প্রতিকূল পরিস্থিতি, আমাদের ভাবনা, আমাদের খারাপ চিন্তা সব থেকে প্রথমে আমাদের হৃদয়ে শান্তি নষ্ট করে। যখন আমরা ধন্যবাদের সাথে ঈশ্বরের কাছে আসি, তখন সব থেকে প্রথমে আমাদের সেই শান্তি আমরা ফিরে পাই। আর আমাদের প্রতিকূল পরিস্থিতি, আমরা যা নিয়ে ভাবছি, আমাদের রোগ, ব্যথা, দুর্বলতা, প্রভু যিশু তো আগেই ক্রুশে গ্রহণ করেছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার বা এই পরিস্থিতির সম্মুখীন আমরা কেন হচ্ছি, তার একটাই কারণ যে আমরা এই ভগ্ন পৃথিবীতে বাস করছি, শয়তানের রাজত্বে বাস করছি।
সিমটমগুলো, উপসর্গগুলো যা আমাদের জীবনের চারপাশে ঘটছে তা শুধু শয়তান আমাদের দেখাচ্ছে, যারা যেন আমরা বিশ্বাস করতে বাধ্য হই তার পরিকল্পনাতে। কিন্তু আমরা প্রভু যিশুতে জয়যুক্ত, সেটাই সত্যি। তাই যখন আমাদের হৃদয়ে শান্তি ফিরে আসে, তখন আমরা প্রভু যিশুর সাথে পবিত্র আত্মার সহভাগিতায় শয়তানের যে কোনো পরিকল্পনা, তার রোগ হোক, প্রতিকূল পরিস্থিতি হোক, জীবনের যে কোনো সমস্যা হোক, তার ওপরে আমরা উঠতে পারি, প্রভু যিশুর নামে জয়যুক্ত হতে পারি এবং সাথে সাথে জয়যুক্ত হওয়ার সাথে সাথে আমরা প্রভু যিশুর সাক্ষ্য হয়ে উঠতে পারি। আমাদের মাধ্যমে প্রভু যিশু গৌরবান্বিত হন। প্রভু যিশু জয় হোক।